আপনি বাতিলের সুরে সুর মিলায় কথা বলেন, কেউ কিছু বলবে না। হকের আওয়াজ খালি মুখে উচ্চারণ করেন, দেখবেন আপনার বাপ চাচা আপনার দুশ্মন হতে হয়তো সময় লাগবে না। এটাই বাস্তবতা। এখন ভারত দেখেন না, ইসলামের ব্যাখ্যা তো যে যার মতো করে দেওয়া শুরু করে দিয়েছে। কত ভণ্ড যারা বিভিন্ন শিরকি বিশ্বাস রাখে, বিভিন্ন কুফরি মতবাদ বিশ্বাস করে, ওরা পর্যন্ত এমন এমন ইসলামের ব্যাখ্যা হাজির করে মনে হয় ওরাই জামানার হাসান বসরি। ওই জামানায় আপনি যদি হকের কথা বলেন অবস্থা কি হবে? এজন্য দেখবেন জামানার সাথে মিলায় হক কথা বললে কোনো ঝামেলা আসে না। বিগত সময়ে সব হুজুরকে জেল খেটেছে, কারো সমালোচনা করার জন্য বলছি না, যেটা বাস্তবতা। সবাইকে কে জেলে যেতে হয়েছে? হয় নাই। কোনো যুগেই সবাইরে জেলে যেতে হয় না, কোনো যুগেই সবাইরে মাইর খেতে হয় না। কাদেরকে জেলে যেতে হয়, কাদেরকে মাইর খেতে হয়, কাদেরকে ফাঁসির দড়ি গলায় বরণ করে নিতে হয়? যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালায়, যারা অন্ধকারের বিরুদ্ধে আলো হয়ে জ্বলতে চায়, বিভিন্ন বাতিলের স্বার্থে আঘাত চালায় এবং তাদের ভণ্ডামির মুখোশ উন্মোচন করে দিতে চায়। আপনি চুপ থাকেন, খালি মুখটারে সামলায় রাখেন, দেখবেন আপনার কোনো শত্রু থাকবে না। আপনি চোরের বিরুদ্ধে কথা বইলেন না, সন্ত্রাসের বিরুদ্ধে বইলেন না, দুর্নীতিবাজের বিরুদ্ধে বইলেন না, চাঁদাবাজের বিরুদ্ধে বইলেন না, মাদক কারবারের বিরুদ্ধে বইলেন না, এরকম যত অন্যায় আছে কারো বিরুদ্ধে কথা বইলেন না, আপনার কোনো শত্রু থাকবে না। এজন্য বাংলায় বলে বোবা মানুষের শত্রু নাই। আমার নবী 40টা বছর তো ওদের মাঝে কাটালেন, কই কেউ তো মারলো না, কেউ তো তার বিরুদ্ধে দুশমনি করলো না। কিন্তু যেই মাত্র কুফরের বিরুদ্ধে আওয়াজ তুললেন, পত্তলোকতার বিরুদ্ধে প্রতিবাদ করলেন, শিরিক এবং তাগুতের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে অবস্থান নিলেন, একটা দিনের জন্য তারে আর শান্তিতে থাকতে দিল না। তার গা থেকে রক্ত ঝরালো, তারে নিয়ে 3 বছরের বেশি অবরুদ্ধ করে রাখলো, দেশ ছাড়তে বাধ্য করলো। তারপর 27টা যুদ্ধ তার বিরুদ্ধে পরিচালনা করলো, এমনকি তার দাঁত শহীদ করলো, তার আঙ্গুল থেকে রক্ত ঝরালো, তার আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেলো। এত জুলুম, তো এত কষ্ট কেন? মূল কারণ তো এটাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, কুফর শিরকের বিরুদ্ধে গর্জে উঠেছেন, জাহেলিয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নবীর জীবন থেকে কি শিখলেন? এটাই শিখলাম, যারাই হকের পক্ষে অবস্থান নিয়ে বাতিলের বিপক্ষে প্রতিবাদ করবে, আর জামানায় তাদের সঙ্গে নবীর সাথে যে আচরণ করা হয়েছে ওই রকম আচরণই করা হবে। আর যারা প্রতিবাদ ছেড়ে দিবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দিবে, কেউ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে না, বরঞ্চ চিন্তা করবে তারে দিয়া যদি 2টা ফায়দা নেওয়া যায়, মন্দ কিসে, মন্দ কিসে। এজন্য কোন জামানায় সবাইকে টার্গেট করা হয়নি। এমনকি চেঙ্গিস খান, হালাকু খান যখন কয়েক কোটি মুসলমানকে শহীদ করেছে, 1জন 2জন না, ওই সময়ও তাদের দরবারেও কিছু মোল্লা পেলেছে। ইতিহাস পড়েন, দেখেন কয়েক কোটি মানুষ মারামারি বুঝেন কি হারে গণহত্যা করেছে, কি হারে। কিন্তু এত করার পরও কয়েকজনকে পাশে পাশে ফেলেছে। এমনকি এই যে একটা ধর্মই বানায় ফেললো সম্রাট আকবর, ধর্ম একটা বানাতেও তো জ্ঞান লাগে, পারলো কিভাবে? ও পেরেছে, ওর দরবারে 2টা ভণ্ড মৌলবী ছিল বলে, আবুল ফয়েজ আর ফয়েজি। এই 2 ভণ্ড যদি না থাকতো, আকবর 10 বার জন্ম নিয়েও পারতো না। এমনকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে এত আন্দোলন, ওর এক মৌলবী ছিল যার নাম মির্জা আব্দুল হাকিম, নাম তো বড় সুন্দর, হাকিম। হাকিম ওই ফাজিল জ্ঞান সরবরাহ করে মূলত কাদিয়ানি ধর্মমতকে শক্তিশালী করেছিল। এজন্য আর জামানায় ওই যে একটা মজার গল্প আছে, গাছ কুড়ালটা বলছে, কিরে কুড়াল তুই আমারে কাটিস কেন, তোর সাথে আমার কি শত্রুতা? কুড়াল বলে, দেখ আমি তো জাস্ট একটা লোহার টুকরা, আমি কিছুতেই তোরে কাটতে পারতাম না যদি না আমার পিছনে তোর জাতি ভাই লাগা থাকতো। হয়তো হালকা আঘাত পড়তো, কিন্তু তোরে আমি কাইটা পুরো আলাদা করতে পারতাম না। যদিও রূপকথার গল্প, কিন্তু এটাই হলো তিক্ত বাস্তবতা। এজন্যই জালেমরা কাটা দিয়ে কাটা তুলতে চায়, আর নিজেদের অজান্তে অনেকে তাদের ফাঁদে পা দিয়ে বসে। যদিও পরিণতি কারোর জন্য ভালো হয় না। মির্জাফরের পরিণতি ভালো হয়েছিল, ইবনে আলকামির পরিণতি ভালো হয়েছিল। বলবেন ইবনে আলকামি আবার কেডা? ইবনে আলকামি হলো হালাকু খান যারে হাত করে আব্বাসী খেলাফতের পতন ঘটিয়েছিল। ও ছিল আব্বাসী খেলাফতের মন্ত্রী, কিন্তু মন্ত্রী হয়ে ওদের সাথে হাত মিলিয়ে সে ভেবেছে যে আগামীতে সেই খলিফা হবে, তার নেতৃত্বে সব আসবে। কিন্তু খলিফাগিরি আর তার কপালে জোটে নাই। তারে দিয়ে যখন খলিফারই হত্যা করাতে পেরেছে, এবার এই বোঝারে রাইখা কি লাভ? আর যারা গাদ্দার তারা তো গাদ্দারি, আজকে করলো একজনের সাথে, কালকে ওর সাথে করবে নাকি গ্যারান্টি আছে? ব্যাস, ওরেও ধ্বংস করে দিয়েছে। যাদের ভেতরে হিংসা আছে, বাঙালির তো কারো ভেতরে নাই, মাশাআল্লাহ সবাই আসমান থেকে নাজিল হওয়া ফেরেশতা। শিরিক মানে কার হক নষ্ট করা, হিংসা মানে কার হক নষ্ট করা? বান্দা। যারা আল্লাহর হক নষ্ট করে, যারা বান্দার হক নষ্ট করে, এ রাত্রে তাদের ক্ষমা নাই, বাকি সবাইরে আল্লাহ মাফ করে যায়। বুক ভরা যে হিংসা, এই হিংসার বস্তাটা ভেতর থেকে এই রাত্রে বের করতে হবে। ভেতরে হিংসা নিয়ে সারা রাত নামাজ পড়ে উল্টায় ফেলবেন, আপনার মাফ। কারণ নবী যেটা বলেছেন এর ব্যতিক্রম হওয়া সম্ভবই না। নবী বলে নাই এই রাত বেশি নামাজ পড়লে মাফ পাবে। নবী বলেছেন শিরিক ছাড়লে, হিংসা ছাড়লে, শিরিক ছাড়লে, হিংসা ছাড়লে শবে বরাতে আল্লাহ মাফ করবেই করবে। সুতরাং শবে বরাত আসার আগ থেকে দিলটারে একটু ঠিকঠাক রাখেন, না হলে সারা রাত ইবাদত করে ভাববেন জান্নাতে এক পা মনে হয় চলে গেছে, কিন্তু এই রাত্রে আল্লাহ আপনাকে মাফ করবেন না, কারণ ভেতর ভরা হিংসা রয়ে গেছে। যেই ব্যাপারে মানুষ গাফেল ওই কাজে সওয়াব বেশি। যেমন দিন বিজয়ী করা, এটার ব্যাপারে মানুষ সচেতন না, গাফেল।
যদি সচেতন হতো 90% মুসলমানের দেশে স্বাধীনতার 55 বছর পর এসেও বিভিন্ন কুফরি মতবাদ, পশ্চিমাদের বস্তা পচা জাহেলি মতবাদ এগুলো থাকে কিভাবে? এখনো পর্যন্ত আইন আদালতে কোরআনে বুড়া আঙ্গুল দেখায় চলেটা কিভাবে? এখান থেকেই তো বোঝা যায় জাতি টাকা পয়সার ব্যাপারে সচেতন, দুনিয়ার বহুত ব্যাপারে সচেতন, চিকিৎসা খাত, শিক্ষা ব্যবস্থা এগুলো নিয়ে সচেতন, খালি আল্লাহর দিনকে বিজয়ী করার ব্যাপারেই অচেতন। তো এখন যদি কেউ এই লাইনেও মেহনত করে তার সওয়াব অন্যান্য সময়ের মতো হবে না, বরং গাফলতি যেহেতু বেড়েছে তার সওয়াবের মাত্র আল্লাহর কাছে বাড়বে। আমরা নাম বলি শবে বরাত, কিন্তু এটা হাদিসের নাম না। হাদিসের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলা মানে হলো রাত, নিসফ মানে হলো অর্ধেক, মিন শাবান মানে শাবান মাসে। তাহলে শাবান মাসের মধ্য রজনী, মাঝামাঝির যে রাতটা, 14 তারিখ শেষ হয়ে ওই 15 যে রাতটা আর কি, 14 তারিখ দিবাগত রাত, নবীজি বলেন এই রাত্রে আল্লাহ তার সমস্ত বান্দার দিকে, সমস্ত মাখলুকের দিকে নজর দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুককে মাফ করে দেন। শুধুমাত্র 2 শ্রেণীকে মাফ করেন না, শুধুমাত্র 2 শ্রেণীকে মাফ করেন না। 1 নম্বর শ্রেণী হলো লিমুশরিকিন, যারা শিরিকে আছে, যারা শিরিকে লিপ্ত, তারা একদম ডাইরেক্ট ওই কাফের মুশরিকের ওই শিরিকি হোক, অথবা বহুত নামধারী মুসলমানও নিজের অজান্তে বিভিন্ন শিরকি আকীদা, বিভিন্ন শিরিকে জড়ায় আছে, ওইগুলোই হোক। তো যারা শিরিকে লিপ্ত আল্লাহ এই রাত্রেও তাদেরকে মাফ করবেন না, এমনিও তো মাফ নাই ওদের। আর 2 নম্বর হলো আও মুশাহিন, যাদের ভেতরে হিংসা আছে। বাঙালির তো কারো ভেতরে নাই, মাশাআল্লাহ, সবাই আসমান থেকে নাজিল হওয়া ফেরেশতা। যাদের ভেতরে হিংসা আছে তাদের মাফ নাই এই রাত্রে। যাদের ভেতরে হিংসা আছে তাদের মাফ নাই এই রাত্রে। যাদের ভেতরে শিরিকও নাই, যাদের ভেতরে হিংসাও নাই। অন্য ভাষায় বললে শিরিক মানে কার হক নষ্ট করা, হিংসা মানে কার হক নষ্ট করা, বান্দা। পার্থক্য বুঝতে পারছেন? শিরিকে যারা জড়িত তারা আল্লাহর হক নষ্ট করেছে, হিংসায় যারা আক্রান্ত তারা বান্দার হক নষ্ট করে থাকে। তো যারা আল্লাহর হক নষ্ট করে, যারা বান্দার হক নষ্ট করে, এ রাত্রে তাদের ক্ষমা নাই, বাকি সবাইরে আল্লাহ মাফ করে যায়। তাহলে এই যে আপনারা জিজ্ঞেস করেন শবে বরাত আসলে, হুজুর এই রাত্রে আমল কি? কমন একটা প্রশ্ন না? হুজুর এই রাত্রে আমল কি? এই হাদিস সামনে রাখলে কি বোঝা যায় জানেন? এই রাত্রের মূল আমল হলো ছাড়ার আমল, করার আমল। ছাড়ার আমল, করার আমল না। বলবেন ছাড়ার আমল কি আর করার আমল কি? যেমন ধরেন নামাজ হলো পড়ি, এটা হলো করার আমল। মদ খাওয়া নিষেধ, এটা হলো ছাড়ার আমল, তাই না? নামাজ পড়তে হয় করার আমল, মদ ছাড়তে হয়, মিথ্যা ছাড়তে হয়, জিনা ছাড়তে হয়, ছাড়ার আমল। শবে বরাতের সবচাইতে বড় আমলের নাম কি? আমাকে ছাড়তে হবে। কি ছাড়তে হবে? দেখতে হবে কোনো শিরিক আছে কিনা আমার ভেতরে, আমার আকীদায় কোনো শিরিক আছে কিনা, আমার আমলে কোনো শিরিক আছে কিনা, আমার জবানে, আমার কথাবার্তায় কোনো শিরিক আছে কিনা, আমার শিরিক ছাড়তে হবে। 2 নম্বরে বুক ভরা যে হিংসা, বুক ভরা যে হিংসা, এই হিংসার বস্তাটা ভেতর থেকে এই রাত্রে বের করতে হবে। যদি এই 2টা করতে পারেন, সারা রাত যদি আপনি আলাদা নফল পড়ার টাইম নাও পান, তাহলে ফরজটা ঠিক রাখলেন, এশা পড়লেন, ফজর পড়লেন, মৌলিক ইবাদত ঠিক থাকলো, অতিরিক্ত নফলের ধরেন টাইম পেলেন না, আপনি যে কোনো ব্যস্ততায় কেটে গেল, তবুও সমস্যা নাই। নবী যা বলেছেন সত্য বলেছেন, নবীজি যা বলেছেন সত্য বলেছেন, আল্লাহ আপনাকে মাফ করবেনই করবেন। কিন্তু ভেতরে হিংসা নিয়ে সারা রাত নামাজ পড়ে উল্টায় ফেলবেন, আপনার মাফ নেই, আপনার মাফ নাই। কারণ নবী যেটা বলেছেন এর ব্যতিক্রম হওয়া সম্ভবই না। নবী বলে নাই এই রাত বেশি নামাজ পড়লে মাফ পাবে। নবী বলেছেন শিরিক ছাড়লে, হিংসা ছাড়লে, শিরিক ছাড়লে, হিংসা ছাড়লে শবে বরাতে আল্লাহ মাফ করবেই করবে। সুতরাং শবে বরাত আসার আগ থেকে দিলটারে একটু ঠিকঠাক রাখেন, না হলে সারা রাত ইবাদত করে ভাববেন জান্নাতে এক পা মনে হয় চলে গেছে, কিন্তু এই রাত্রে আল্লাহ আপনাকে মাফ করবেন না, কারণ ভেতর ভরা হিংসা রয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তাহলে রোজার গুরুত্ব কেন? স্পষ্ট হলো তো রোজার গুরুত্ব কেন? কারণ রোজাটা হলো এমন একটা আমল, একদিকে অনেক দীর্ঘ, পুরো টাইম জুড়েই চলতে থাকে, ঘুমাক অথবা কাজে থাকুক অথবা ওয়াশরুমে থাকুক, যেই হালতেই থাকুক, ইবাদত রানিং থাকে। তো যখনই আমল হাজির করা হোক না কেন, রব দেখবে তার বান্দা এই মুহূর্তেও ইবাদতে আছে। আর 2 নম্বর ফায়দা হলো রোজার দ্বারা খালি রোজার ফায়দা হয় তা না, রোজার দ্বারা চাঙ্গা হয়, ইমান চাঙ্গা হয়, কলব চাঙ্গা হয়, শরীর চাঙ্গা হয়, মস্তিষ্ক চাঙ্গা হয়। মানুষ কঠিন থেকে কঠিন ইবাদতের জন্য শারীরিকভাবে প্লাস মানসিকভাবে প্রস্তুত হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে প্রচুর পরিমাণ রোজা রাখতেন। পাশাপাশি এই যে আমরা একটা পয়েন্ট শুরুতে ক্লিয়ার করেছিলাম যে নবী যে ব্যাখ্যাটা দিলেন যে এই মাসটা রজব আর রমজানের মাঝে, রজবেরও গুরুত্ব দেয় মানুষ, রমজানের গুরুত্ব দেয়। যদি বারবার বলছে এটা ওই জামানা হিসাবে, এই জামানায় রজবের গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই।
ওই জামানা হিসাবে নবী বলেন রজবেরও লোকে গুরুত্ব দেয়, রমজানেরও গুরুত্ব দেয়, মাঝখানে পড়ার কারণে এটার ব্যাপারে গাফলতি দেখায়। এ ব্যাপারে যে মূলনীতিটা আমি বলেছি, একটা হাদিস সামনে রাখলে এই মূলনীতি আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। মূলনীতি বলেছিলাম, যেই ব্যাপারে মানুষ গাফেল ওই কাজে সওয়াব বেশি, যেই ব্যাপারে মানুষ গাফেল ওই কাজে সওয়াব বেশি। যেমন বর্তমান বাংলাদেশের মুসলমানদের দিকে তাকালে দেখবেন অনেকগুলো ব্যাপার এমন যেটার ব্যাপারে অধিকাংশ লোক গাফেল। যেমন দিন বিজয়ী করা, এটার ব্যাপারে মানুষ সচেতন না গাফেল? সচেতন না গাফেল? যদি সচেতন হতো, 90% মুসলমানের দেশে স্বাধীনতার 55 বছর পর এসেও বিভিন্ন কুফরি মতবাদ, বিভিন্ন শিরকি মতবাদ, বিভিন্ন পশ্চিমাদের বস্তা পচা জাহিলি মতবাদ, এগুলো থাকে কিভাবে? এখনো পর্যন্ত সংবিধানে পর্যন্ত বিভিন্ন কুফরি বাক্য থাকে কিভাবে? এখনো পর্যন্ত আইন আদালতে কোরআনে বুড়া আঙ্গুল দেখায় চলেটা কিভাবে? এখান থেকেই তো বোঝা যায় জাতি টাকা পয়সার ব্যাপারে সচেতন, দ্রব্যমূল্যের দাম কম না বেশি ওইটার ব্যাপারে, দ্রব্যমূল্যের ব্যাপারে সচেতন, দুনিয়ার বহুত ব্যাপারে সচেতন, চিকিৎসা খাত, শিক্ষা ব্যবস্থা এগুলো নিয়ে সচেতন, খালি আল্লাহর দিনকে বিজয়ী করার ব্যাপারেই অচেতন। তো এখন যদি কেউ এই লাইনেও মেহনত করে, তার সওয়াব অন্যান্য সময়ের মতো হবে না, বরং গাফলতি যেহেতু বেড়েছে তার সওয়াবের মাত্র আল্লাহর কাছে বাড়বে। বলবেন এই মূলনীতির পক্ষে দলিল কি? হাজার দলিল দেওয়া সম্ভব। আমি শুধু একটা হাদিস শুনবো, একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া সালাসাতুন ইউবগিদুহুমুল্লাহ। 3 শ্রেণীর মানুষ এমন যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আর 3 শ্রেণীর মানুষ এমন যাদেরকে আল্লাহ ঘৃণা করেন। এই হাদিসটা তিরমিজি শরীফেও আছে, নাসাই শরীফেও আছে, মুসনাদে আহমদেও আছে, বহুত কিতাবে আছে, এবং হাদিসের মানও সহি। 3 শ্রেণীর মানুষ এমন যাদেরকে আল্লাহ ভালোবাসে, 3 শ্রেণীর মানুষ এমন যাদেরকে আল্লাহ ঘৃণা করেন। কাদেরকে ঘৃণা করেন সেটা আর আজকে আলোচনায় আনবো না, যেহেতু এটা আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক না। 3 শ্রেণী যাদেরকে ভালোবাসেন তারা কারা? ওই নীতিটা মাথায় রেখেন যে গাফলতির সময় ও ইবাদতের গুরুত্ব, ওই প্রসঙ্গে বলছিলাম। 3 শ্রেণী যাদেরকে ভালোবাসেন তারা কারা? 1 নম্বরে নবীজি বললেন, ফারাজুলুন আতা কওমান ফাসাআলাহুম বিল্লাহ। একজন মানুষ সে কোনো জনপদে গেল, কোনো জাতির কাছে, কোনো সম্প্রদায়ের কাছে গিয়ে আল্লাহর ওয়াস্তে চাইল, আল্লাহর নাম নিয়ে ভিক্ষা চাইল। আছে না বহুত ভিক্ষুক? যদিও এটা ঠিক না, আল্লাহর নাম নিয়ে ভিক্ষা করা ঠিক না। কেন? আপনি যখন আল্লাহর নাম নিয়ে কারো কাছে কিছু চাইবেন, তার জন্য দেওয়া জরুরি, দেওয়া জরুরি। এই মাসালা ভিক্ষুকরা জানে বইলেই তারা এই ফাইজলামিটা করে, কিন্তু করতে গিয়ে ঝামেলা কি হয়? যাদের কাছে চায় সবাইকে দেয়। যখন বলে আল্লাহর ওয়াস্তে দেন, আল্লাহর ওয়াস্তে কথাটা যখন বলে ফেলে, দেওয়া কিন্তু জরুরি হয়ে যায় আল্লাহর নামের সম্মান রক্ষার্থে। আল্লাহর নামের সম্মান রক্ষার্থে সবাইকে আসলে দেয়। দিবে না যে এটা ভিক্ষুকও জানে, দিবে না যে এটা ভিক্ষুকও জানে, যার মনে চাই দিবে, যার মনে চাই দিবে না। আর যে হারে ভিক্ষুক বেড়েছে দেশে, এটা তো প্রফেশন, বিনা পুঁজির ব্যবসা, তাই? চাকরি করতে বা অন্য কিছু করতে ওগুলো তো যে হারে খাটুনি আছে, ভিক্ষা করতে কি লাগে? মনে চাইলো দাঁড়ায় গেল। তো মানুষ এখন খাঁটি ভিক্ষুক আর ভেজাল ভিক্ষুক, মানে আসলে জরুরতে আছে কে আর আসলে এটারে প্রফেশন বানিয়েছে কে, এটা নিয়েই তো সন্দিহান। যেমন আমাদের সিলেটে শাহজালাল মাজারে এমন বহু ভিক্ষুক আছে, আমরা নিজেরাও দেখেছি, গাড়ি দিয়ে এসে নামে, কিছুটা দূরে নামে, এরপর ওই অচল সেজে সেজে মাজারে আসে, বিকালবেলা আবার গিয়ে গাড়িতে ওইটা সুন্দর করে বাড়িতে যায়। এমন ভিক্ষুকও দেখেছি যারা আইফোন আছে, সাধারণ অ্যান্ড্রয়েড না, আইফোন আছে মাশাআল্লাহ, পৌঁছেছে। এমনকি ভিক্ষুক সমিতির সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, তাদের তো আরো রমরমা অবস্থা। এমনকি এমন ভিক্ষুকরা আছে 5 তলা বাড়ি আছে, 5 তলা বাড়ি। মানে আর শাহজালাল শাহপরান মাজারে গেলে মাথায় এটা রাখেন, ভুলেও যদি আপনি কখনো ভিক্ষা দিতে যান, এমন বিপদে পড়বেন, খালি একজনের হাতে দিবেন, দেখবেন কোত্থেকে মুহূর্তের ভেতর 20 জন 50 জন এসে ঘিরে ফেলেছে মুহূর্তের ভেতর। এরপর যদি সবাই দিতে পারেন তাহলে তো মাশাআল্লাহ সমস্যা নেই, না হলে মান ইজ্জত নিয়ে ফিরতে পারবেন কিনা সন্দেহ আছে। মান ইজ্জত নিয়ে এই হারে সবসময় উৎপেদে থাকে, তো ভিক্ষারে তো ব্যবসা বানিয়ে ফেলেছে। তো এখন আল্লাহর নামে চাওয়া ঠিক না, আল্লাহর নামে চাওয়া ঠিক না, তা আল্লাহর নামের মর্যাদা হানি হয়, আল্লাহর নামের মর্যাদা হানি হয়। কারণ যদি না দেয় তাহলে কার নামটা খাটো হচ্ছে? আল্লাহর নাম। আল্লাহর নাম কি এতই সস্তা যেটার দাম 2 টাকা? আল্লাহর নাম এতই সস্তা যেটার দাম 8 আনা? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ সামান্য স্বার্থের জন্য আল্লাহর নামকে কিভাবে মর্যাদা হানি করছে। এটা খালি ভিক্ষুকরা করছে তা না, ওই বহুত মানুষ কতভাবে যে ধান্দা করে। লোকাল বাসে উঠবেন, দেখবেন বুকের মধ্যে কোরআন একটা ঝোলা, আমি এদিম, আমার মাদ্রাসা চলতে পারছে না, একটু টাকা পয়সা দেন, করে নাকি করে না। অনেকগুলোর কোনো ভিত্তি নেই,
ওই নামে ওই এলাকায় হয়তো কোনো মাদ্রাসাই নেই, একটা বিজনেস নির্দিষ্ট একটা সিন্ডিকেট এটা পরিচালনা করছে, কারো কিছু বলারও নাই, পুলিশও ধরবে না, কেউ কিছু বলবে না। আর পুলিশ কারে ধরে? ওই হিজড়ারা তো সামনে ছিনতাই করতে থাকে, একরকম ছিনতাই তো, প্রকাশ্যে দিনে দুপুরে যে ছিনতাই করে, মানে না দিলে আপনার মানিজ্যত নিয়ে টানাটানি লাগাবে, পুলিশও ভয়ে কিছু বলে না, এখন লাস্টে তো অরেও টিজিং করতে পারে, লাস্টে তারও মানিজ্যত নিয়ে টানাটানি লাগবে। তো বহুত ক্ষেত্রে আইন আর চলে না, তাদের চোখের সামনে এগুলো হতে থাকে, আল্লাহ হেফাজত করুক। তাহলে এই যে কোরআন বেচা খাওয়া, আল্লাহর নাম বেচা খাওয়া, নিঃসন্দেহে এটা বড় কন্ডামি। নবী সাহাবীদের শান কখনোই এমন ছিল না। তাহলে আল্লাহ রসুল বলছেন যে কেউ মনে করে কারো কাছে আল্লাহর নামে চাইলো, ওয়ালাম ইয়াসআলহুম বিকারাবাতিন বাইনাহুম ফামানাউ, কোন আত্মীয়তার দোহাই দিয়ে বা দুনিয়ার কোনো কিছু দিয়ে চাইলো না, সির্ফ আল্লাহর নাম দিয়ে চাইলো, কিন্তু তারা দিল না, ফামানাউহু, তারা দিল না, তারা না করলো তাকে। ফাতাখাল্লাফা রাজুলুন বিআকাবিহিম, ওই যে বলেছিলাম কোন লোকটারে আল্লাহ ভালোবাসেন সেই প্রসঙ্গে তো হাদিস। একজন লোক এটা ফলো করে সে আস্তে করে পেছনে গেল, সবার সামনে না, আস্তে করে সে পেছনে চলে গেল। যখন সেই ভিক্ষুকটাও তাদের থেকে আলাদা হলো, ফাআতাহু সিররান, সে গিয়ে সেই ভিক্ষুকটাকে গোপনে দান করলো। কেন দান করলো বুঝলেন তো? আল্লাহর নামের মর্যাদা রক্ষার খাতিরে। যাদের কাছে চেয়েছে তারা দেয় নাই, তার কাছে ডাইরেক্ট চায় নাই, কিন্তু সে আল্লাহর নামের প্রতি সম্মান দেখানোর জন্য একটু সরে গিয়ে, সবার সামনে দিতে পারতো, দেয় নাই, একটু সরে গিয়ে গোপনে সে তাকে দান করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তিকে আল্লাহ বড় ভালোবাসেন, কারণ সে আল্লাহর নামের শান এবং মর্যাদা রক্ষা করেছে। তাহলে 1 নাম্বার, 3টা শ্রেণী নবীজি বলছেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন। 1 নম্বর পেলাম যারা গোপনে দান করে। তাও কেমন গোপনে? যেখানে আল্লাহর নামে কেউ কিছু চেয়েছে কিন্তু জাতি তারে দেয় নাই, সে একটু সরে গিয়ে আল্লাহর নামের মর্যাদা রক্ষার্থে তাকে দান করেছে। তাহলে এটা আপনারা আমল করতে পারেন। সমাজে এরকম বহুত দেখবেন আল্লাহর নাম দিয়ে চাচ্ছে, এরকম চাইলে আলাদা করে দিতে পারেন, তবে সাথে একটু ওয়াজও করে দিয়েন, খালি পয়সায় দিয়েন না, একটু ওয়াজও করে দিয়েন। ওয়াজ হলো ভাই আল্লাহর নামটারে ব্যবসার পুঁজি বানায়ও না। এবং বাস্তবে যদি তুমি আসলেই হাজতমন্ত না হয়ে থাকো, তোমার ঘরে যদি 1 দিন পরিমাণও খাবার থাকে, 1 দিন পরিমাণও যদি খাবার থাকে, তোমার জন্য ভিক্ষা করা নাজায়েজ তুমি যে করছো, এর দ্বারা তোমার আমল নামে গুনাহযুক্ত হচ্ছে, এবং কিয়ামতের দিন এর জন্য তোমাকে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা এমন কোনো বিষয় না যে মনে চাইলো করলো না, মনে চাইলে না করলো। যেহেতু এটা অন্যায়, যেহেতু এটা নাজায়েজের ব্যাপারে চুপ থাকতে হয় না প্রতিবাদ করতে হয়? তো এজন্য তারে সবার সামনে বেইজ্জতি নাই করলে, এটা তো করলে অনেক সময় সে আরো বেঁকে যাবে, আরো বিভিন্ন জিদ তার ভেতরে আসবে, সেটা না করলেন। কিন্তু আলাদা করে তাকে বোঝানো, তাকে দাওয়াত দেওয়া, তার নসিহত করা, এটা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর শ্রেণী চিনলাম। 2 নম্বর শ্রেণী নবী বলেন ওয়া কাউমুন সারু লাইলাতাহু, একটা জাতি বা একটা সম্প্রদায়, একটা কাফেলা, তারা সারা রাত চললো, মানে কোনো একটা সফরে বের হয়েছে, সারা রাত তারা গাড়িতে অথবা ওই যুগে ধরেন ঘোড়ায় উঠে সারা রাত সফর করলো। এভাবে চলতে হাত্তা ইযা কানা আন-নাওমু আহাব্বা ইলাইহিম মিম্মা ইউদালু বি, একটা পর্যায়ে গিয়ে শরীর আর চলে না, রাতও শেষ হয়ে যাচ্ছে অবস্থা, একটু বিশ্রাম করা লাগবে। হয় না অনেক সময় লম্বা সফর করে আসলেন, এখন এমন একটা অবস্থা রাত 2:30-3টা বেজে গেছে, শরীর আর চলতে চায় না, একটু ঘুমাতে হবে। এই রকম সময়ে গিয়ে নাজালু ফাওয়াদাউ রুউসাহুম, বাকি লোকেরা গিয়ে তো এক জায়গায় যাত্রা বিরতি দিল, তারা তো বিছানায় মাথা রাখলো, শুয়ে পড়লো, ঘুমাতে শুরু করলো। ফাকামা আহাদুহুম, কিন্তু একজন মানুষ সে সবার থেকে আলাদা হয়ে উঠে গেল, সে শুইল না, তাদের সাথে ঘুমালো না, সে আলাদা করে তাদের থেকে উঠে ইয়াতামাল্লাকুনি ওয়ায়াতলু আয়াতি, আমাকে ডাকতে শুরু করলো, আমার আয়াতগুলো তেলাওয়াত করতে শুরু করলো, মানে তাহাজ্জুদ পড়া শুরু করলো, রবের তেলাওয়াত জিকির আজকার শুরু করলো। নবীজি বলেন রব্বুল আলামিন তারে বড় ভালোবাসে। এখানেও কেন ভালোবাসছেন? কারণ বাকিরা তো ঘুমে, বাকিরা তো বিশ্রামে, আর হালতটা কঠিনতার হালত। এমন না সারা রাত এসি রুমে ছিল, ঘুম কাভার হয়ে গিয়েছে, এসার পরপর ঘুমিয়েছে, ঘুম শেষ হয়েছে, এমন না। বরঞ্চ সারা রাত সে ঘুমায় নাই, এখন ঘুমের বড় জরুরত। কিন্তু শেষ রাত, যেহেতু শেষ রাত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন, বান্দাকে ডাকতে থাকেন, বান্দা তোর কি লাগবে বল, তোর যা লাগবে আমি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমাদের বহুত বুজুর্গরা এমন ছিলেন, যেমন মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে শুনেছি। একদিকে তো রাজনীতিবিদ ছিলেন, এমপিও তো ছিলেন, কত ধরনের ব্যস্ততা, একদিকে মাদ্রাসার শাইখুল হাদিস, একদিকে ওয়াইজ বয়ানও করেন, আরেকদিকে আবার এত বড় এমপি সাহেব, তার কত ধরনের জরুরত। লেকিন হজরতের খাস শাগরেদরা আমাদের কাছে সাক্ষ্য দিয়েছেন যে কোনো রাত্রে, তাতে কখনো এমন হতো মাহফিল থেকে ফিরেছেন রাত 2:30-3টায়, অথবা অন্যান্য কাজ শেষ করতে করতেই বহু রাত হয়েছে, কিন্তু আমরা কোন রাত্রে দেখি নাই তাহাজ্জুদের নামাজ না পড়ে রাত কাটিয়েছেন।
কখনো এমন হতো আমাদের শরীর চলতো না, আমরা গিয়ে শুয়ে পড়তাম, কিন্তু তিনি ঠিকই দেখা যাচ্ছে তারও হয়তো শরীর দুর্বল লাগছে, কিন্তু ঠিকই জায়নামাজে দাঁড়ায় গেলে কেমন যেন আলাদা একটা শক্তি এসে ভর করত, লম্বা লম্বা নামাজ পড়ে ফেলতেন। তাহলে ওই যে নবীজি এটা বলছেন যে স্বাভাবিক তাহাজ্জুদ না, লম্বা সফরে গিয়েছে, শরীর আর চলে না, সবাই ঘুমায় গেছে, কিন্তু তখনও সে উঠে আলাদা হয়ে ইয়াতামাল্লাকুনি ওয়া ইয়াতলু আয়াতি, আমাকে ডাকছে, আমার আয়াত তেলাওয়াত করছে। নবী বলেন রব্বুল আলামিন তারেও বড় ভালোবাসেন। কয় শ্রেণী গেল? 2 শ্রেণী। অনেকের কাছে হয়তো এই পয়েন্টগুলো নতুন, মানে বহুত শ্রেণীতে এমন শুনি আল্লাহ ভালোবাসেন, কিন্তু আজকে যেই 3 শ্রেণীর কথা আমরা আলোচনা করছি তিরমিজি, নাসাই এবং মুসনাদে আহমদের হাদিসের আলোকে 3 শ্রেণীর 2 শ্রেণী হয়তো অনেকের কাছেই নতুন। 3 নাম্বার এবং সর্বশেষ শ্রেণী, আর যেটা বলার জন্যই এই পুরো আলোচনাটা বা পুরো হাদিসটা টানলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কানা ফি সারিয়া, এমন একজন লোক সে কোনো যুদ্ধ বাহিনীর ভেতরে ছিল, মানে যোদ্ধাদের কোনো টিম ময়দানে পাঠানো হয়েছে, সেখানে সেও ছিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অবস্থা এমন হলো ফালাকুল আদু ওয়াফা হুজিমু, শত্রু বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই হলো, এক পর্যায়ে তারা হেরে গেল। যুদ্ধে নামলেই জিতবে এটা তো জরুরি না, জিততেও পারে হারতেও পারে, তার বাহিনী যুদ্ধের ময়দানে হেরে গেল। এখন বাহিনীর আর চলার মতো শক্তি নাই বা মোকাবেলা করার মতো অবস্থা নাই, তারা হয়তো ফিরবে যুদ্ধের ময়দান থেকে যান বাঁচানোর জন্য বা দুনিয়ার ধান্দার জন্য পালানো তো না যায়, কিন্তু কৌশল হিসাবে যে একটু পিছায় আসবে, অন্য বাহিনীর সাথে মিলিত হবে, শক্তি আরো মজবুত করবে, এরপর গিয়ে আবার আক্রমণ চালাবে, এটা তো আর নিষেধ না, কোরআনের মধ্যে এটা আছে। তো তারা হেরে গেছে, তাদের আর শক্তি মানে এই শক্তি নাই বাহিনীর সঙ্গে মোকাবেলা করবে। কিন্তু নবীজি বলেন ফাআকবালা বিসদরিহি হাত্তা ইউকতাল আও ইফতাহুল্লাহু লাহু, তখন একজন লোক সে তার বুক টান টান করে জালেমের সামনে একাই আগায় গেল, পুরো বাহিনী শেষ, তার সঙ্গে কেউ নেই, সে একা। ফাআকবালা বিসদরিহি, সদর মানে হলো সিনা, বুক, সে তার বুকটাকে টান টান করে সেই বাহিনীর দিকে, কাফের বাহিনীর দিকে একাই আগায় গেল। এভাবে সে একাই লড়াই চালাতে লাগলো হাত্তা ইউকতালা, যতক্ষণ না সে শহীদ হলো, আও ইফতাহাল্লাহু লা, অথবা আল্লাহ তার একার হাতেই বিজয় দিয়ে দিল, দুইটাই হতে পারে, হয়তো গাজী হলো না হলে শহীদ হলো। কিন্তু এই যে লোকটা সবাই শেষ, সে একা জালেমের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তারে বড় ভালোবাসেন। এটা আশা করি অনেকের কাছে নতুন এই পয়েন্টটা, যে এটারও যে ফজিলত আছে যে আপনি একটা লড়াইয়ে আছেন, আপনার সাথী সঙ্গীরা কেউ টিকতে পারছে না, সবাই এই সিচুয়েশনে পড়েছে যে এখন তারা ময়দান ছেড়ে চলে যাবে, লড়াই করার মতো কোনো হালতই নাই, মনোবলও নাই, কিন্তু তখনও যে নিজের বুক টান টান করে একা লড়াই চালায়া যায়, মরলেও সমস্যা নাই, বাঁচলেও সমস্যা নাই, যদি সে শহীদ হয় তবু আল্লাহর মহব্বত পেয়ে যাবে, যদি কাকতালীয়ভাবে আল্লাহ তার একার হাতেই বিজয় দিয়ে দেয় তবু আল্লাহর মহব্বত সে পেয়ে যাবে। এই যে লোকটা, তার এত ফজিলত হলো কেন? ওই মূল পয়েন্ট কিন্তু ওই যে শাবানের ব্যাপারে নবী যেটা বলেছেন, কারণ সবাই তো ছেড়েই দিয়েছে, আপাতত সবাই তো এ ব্যাপারে গাফলত এবং উদাসীনতা দেখাতে শুরুই করে দিয়েছে, কিন্তু সে একা ছাড়ে নাই, সে একা ছাড়ে নাই, একাকী মনোযোগ এবং হাল ধরে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি বেড়ে গিয়েছে। এজন্য শেষ জামানার ব্যাপারে আমরা যে জামানে আছি, বা আমরা তো তাও ভালো আছি আলহামদুলিল্লাহ, আগামী তো তারও খারাপ জামানা আসছে, এটা ভাইবেন না যে সামনে মনে হয় ভালো দিন আসবে না। নবীর হাদিসেই আছে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে, প্রত্যেক পরের দিন আগের দিনের চাইতে খারাপ হবে। এই হাদিসটা শুনে একজন তার উস্তাদকে প্রশ্ন করেছিল, যিনি হাদিসটা বর্ণনা করেছেন, তাকে প্রশ্ন করলো, উস্তাদ এমনই যদি হয় যে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে, আর নবী যা বলেছেন সত্যই তো বলেছেন, তাহলে আমরা তো দেখতে পাই ইয়াজিদের মতো জালেমের পরেও ওমর বিন আব্দুল আজিজের মতো ভালো শাসক এসেছে, এটা সম্ভব হলো কিভাবে? যদি খারাপই হয়, খালি খারাপই হয়, তাহলে ইয়াজিদের পর তো আরো বড় ইয়াজিদ আসবে, কিন্তু ইয়াজিদের পর ওমর বিন আব্দুল আজিজের মতো ভালো মানুষ আসলো কিভাবে? খলিফায়ে রাশেদ, খোলাফায়ে রাশেদিনের পরেই যার নামটা বিশেষভাবে আসে, তিনি আসলেন কিভাবে? তিনি এক বাক্যে ব্যাখ্যা দিলেন, সুবহানাল্লাহ, বড় আজীব ব্যাখ্যা। তিনি বললেন, আল্লাহ মাঝে মাঝে একটু শ্বাস ফেলার জন্য ছাড় দেয়, আল্লাহ মাঝে মাঝে একটু শ্বাস ফেলার জন্য, শ্বাস মানে লাগাতার হতে থাকলে তো এটা বান্দা টিকতে পারবে না, একটু শ্বাস ফেলার জন্য হালকা একটু বিরতি দেয়। এজন্য দেখবেন ভালো মানুষগুলো কমই টেকে। ওমর বিন আব্দুল আজিজ এত নামি দামি বাদশা, তো শাসন করেছেন মাত্র 2 বছর, মাত্র 2 বছর, অথচ এক একটা জালেমের ক্ষমতা শুরু হয় আর শেষই হয় না, ঠেইলা ধাক্কায় সরানোই যায় না, মরেও না, এগুলোর হায়াতকে আজীব, রোগ ব্যাধিও বেশি হয় না। ওই ফেরাউনের নাকি ওই মানে যেই কয়দিন বাদশাহী করলো, ওর নাকি জ্বর সর্দি কাশিও হয় না,
আর আমি তো আর দেখি নাই, ফেরাউন ইতিহাসে দেখেছি ওর নাকি জ্বর সর্দি কাশিও হয় নাই। মানে আল্লাহ ছাড় কতভাবে দেয়, যদিও ছেড়ে দেয় না, এক সময় গিয়ে ধরে। অপরদিকে দেখবেন ভালো মানুষরা কেমন জ্বলে ওঠার আগেই নেভে যায়, জ্বলে ওঠার আগেই নেভে যায়, শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আল্লাহ শ্বাস ফেলার জন্য ছাড়টার দিতে পারেন, কিন্তু এটা ভাইবেন না পরীক্ষা শেষ হবে। যতদিন মাহদি না আসবেন, যতদিন দাজ্জাল ধ্বংস না হবে, যতদিন নবী ঈসা আবারও না ফিরবেন, ততদিন পর্যন্ত ফিতনা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঈমানদারদের জন্য ঈমান রক্ষা করা এমন কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখা যত কঠিন, ঈমান রক্ষা করা হবে তার চাইতেও বেশি কঠিন। তো সুতরাং মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য আল্লাহ ছাড় দিলে আলহামদুলিল্লাহ, লেকিন সবর ছাড়া যাবে না। তো যে হাদিস আমি শোনাতে চাচ্ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসও সুনানে আবি দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহ বিভিন্ন কিতাবের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান আস-সাবরু ফীহিন্না মিথলুল কবদি আলাল জামর। সাহাবীরা শোনো, তোমাদের পরে পৃথিবীতে আসতে যাচ্ছে এমন জামানা, এমন সব দিন, যে জামানায় দ্বীনের ব্যাপারে সবর করা হবে এত কঠিন, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখা যত কঠিন। তবে সান্ত্বনা হলো, লিল আমিলি ফীহিন্না মিথলু আজরি 50 রাজুলাম মিনকুম, সেই সময়ও যারা আমল করবে তাদের এক একজন তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। সাহাবী অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 50 জন বুঝলাম, আমাদের 50 জন কেমনে হয়? ওই জামানার 50 জনের সব একজন পাবে, আপনি কি এটা বোঝাচ্ছেন? আপনি কি এটা মিন করছেন? আমরা কই? সাহাবারা তো রাদিয়াল্লাহু আনহুম। তা আমাদের 50 জনের সওয়াব তারা পাবে, এটা তো বুঝতে পারছি না, নাকি তাদের 50 জনের সওয়াব পাবে? নবীকে প্রশ্ন করলো, কিলা ইয়া রাসূলুল্লাহ আজরু 50 মিন্না আও মিনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে বাল আজরু 50 মিনকুম, তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তোদের এক একজনকে দিবে। বুঝতে পারেন, কই সাহাবি আর কই শেষ জামানার মানুষ, কই সাহাবি আর কই শেষ জামানার মানুষ। কিন্তু সাহাবিদের 50 জনের সমান সওয়াব, আর সমান ঈমান বলি নাই, জান্নাতের সমান মাকাম বলি নাই। সওয়াব বেশি হলেই, যেমন পাওয়ার বেশি হওয়া এক জিনিস, পয়সা বেশি হওয়া আর এক জিনিস, তাই না? অনেকে আছে বহুত পয়সাওয়ালা কিন্তু পাওয়ার নেই। পাওয়ার যদি না থাকে, আপনার রাষ্ট্রপতি বানায় দিলেও তো আপনার কিছু করার নেই। আপনারা সবচাইতে বড় পদ দিয়ে দিলাম, আপনি প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, কিন্তু আমার কথায় উঠতে হয়, আমার কথায় বসতে হয়, আমি বললে সাইন দিতে হয়, আমি বললে সাইন ছাড়তে হয়। আমার দলের লোক হলে তারে ওই ফাঁসির রায় হলেও মুক্তি দিয়ে দিতে হয়, ওই প্রাণ ভিক্ষা যেটারে বলে নাউজুবিল্লাহ, ওইটা দিতে হয়। আর দলের না হলে আপনি যতই চান তার বিরুদ্ধে কঠোর অবস্থানে নিতে হয়, আমি বললে গিয়ে ফিতা কাটতে হয়। এমন যদি হয়, আপনি রাষ্ট্রপতি হলেই কি, আপনি দারোয়ান হলেই কি, আপনি তো পাওয়ার নেই। পাওয়ার ছাড়া পদের তো কোনো দাম নেই, পাওয়ার ছাড়া পদের কোনো দাম নাই। বিগত আমলে এমন হয়েছে না, বহু এলাকা এদিকেও রাস্তা ভালো, ওদিকেও রাস্তা ভালো, মাঝখানে ভাঙা। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি বহুত দেখেছি। একই রাস্তা, ওদিকেও কাজ হয়েছে, এদিকেও হয়েছে, নির্দিষ্ট একটা ইউনিয়নে হয় নাই। কেন হয় নাই? কারণ এই ইউনিয়নের চেয়ারম্যান অন্য দল করে। এখন যেহেতু অন্য দল করে, হাতে মারবে না ভাতে মারবে আর কি, হাতে মারবে না তবে ভাতে মারবে। কোন উন্নয়নই হয় না যাতে করে এলাকার মানুষ বুঝে এটিতে ভোট দেওয়া লাভ নাই। যেই দল ক্ষমতায় থাকে ওদের লোকেরই চেয়ারম্যান বানানো দরকার, মেম্বার বানানোর দরকার, টুকটাক কাজ হবে। না হলে এমন চিপায় ফেলে রাখবে, বেচারা যতই সৎ হোক কিছু করার নাই, উপর থেকেই পাস হবে না, সে তো সিরিয়ালই পাবে না। এমনটা হয় অনেক সময়। তো এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে তোমাদের 50 জনের সমান সওয়াব তারা পাবে, কিন্তু এর মানে এটা না যে সাহাবীদের চাইতে দামি হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যেই চোখ নবীকে দেখেছে ওই চোখ কই পাবে? যেই হাত নবীর খেদমত করেছে ওই হাত কই পাবে? আরে যেই জীবন নবীর সোহবতে ধন্য হয়েছে ওই জীবন কোথায় পাবে? ইবাদত বেশি করলেই যদি দাম বেশি বাড়তো, জান্নাতে আমরা তো সিরিয়ালই পেতাম না, ফেরেশতারাই দখল করে রেখে দিত। ফেরেশতাদের ইবাদত কই আর আমাদের ইবাদত কই? খালি ইবাদতের পরিমাণ বাড়লেই দাম বাড়ে না রে ভাই। নবীর অনেক সাহাবী একদিনও হায়াত পায় নাই, মানে ঈমান এনেছে ওই দিনই শহীদ হয়েছে, ঈমান এনেছে ওই দিনই শহীদ হয়েছে। কিন্তু আমি যদি 100 বছরও বাঁচি আর প্রতিদিন আমল করি, তবুও সেই সাহাবীর পায়ের ধুলার সমানও হতে পারবো না। নবীর সোহবতের ঈমান তো আলাদা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সময় এত সওয়াব হবে। কেন হবে এর ব্যাখ্যাও নবীজি দিয়েছেন। ইন্নাকুম তাজিদুনা আলাল খাইরি আওয়ানা ওয়ালা ইয়াজিদুন, তোমরা তো ভাই নেক কাজ করতে গেলে অনেক সাথী সঙ্গী পাচ্ছ, সহযোগী পাচ্ছ। এটা ওই সময়ের কথা যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মক্কা মদিনা সব স্বাধীন হয়ে গিয়েছে, ওই সময়ের কথা। যে তোমরা তো ভালো কাজ করতে গেলে অনেক সঙ্গী পাচ্ছ, কিন্তু ওই জামানার লোকেরা পাবে না। একাকী তাদেরকে ঈমান রক্ষার লড়াই চালাতে হবে। এজন্য তাদের মর্যাদা এত বাড়বে, এত বাড়বে। এমনকি অন্য হাদিসে আছে, নবী বলেন বাদা আল ইসলাম ও গারিবা, ইসলাম পথ চলা শুরু করেছে মুসাফির অবস্থায়। মানে কি? হক ছিল অপরিচিত, বাতিলটাই ছিল সুপরিচিত।
ওই সময় ইসলামটা ছিল কেমন যেন অচেনা অজানা ভিনদেশির মতো। তো নবী বলেন ইসলাম যখন পথ চলা শুরু করেছে ওই সময় ইসলামের যে অবস্থা ছিল ওয়াসায়াউদু কামা বাদাআ, শীঘ্রই এমন যুগ ফিরে আসবে ইসলাম আবারও একই হালতে গিয়ে পৌঁছবে। ফাতুবা লিল গুরাবা, ওই সময়ও যারা হককে আঁকড়ে ধরে থাকবে নবীজি বলেন সুসংবাদ তাদের জন্য। তারা কারা? গুরাবা কারা? যারা সেই জামানে হক আঁকড়ে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, যখন মানুষ ব্যাপক হারে নষ্ট হবে ওই সময়ও যারা শুধু নিজেরাই ঠিক থাকবে না, সমাজকে ঠিক করার, রাষ্ট্রকে ঠিক করার, সব কিছুকে ইসলাহ করার চেষ্টা যারা চালাবে তারাই হলো সুসংবাদ প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষভাবে মুক্তি দান করবেন। এই জামানায় হয়েছে, আপনি বাতিলের সুরে সুর মিলায় কথা বলেন, কেউ কিছু বলবে না। হকের আওয়াজ খালি মুখে উচ্চারণ করেন, দেখবেন আপনার বাপ চাচা আপনার দুশমন হতে হয়তো সময় লাগবে না। এটাই বাস্তবতা। বাতিল যখন সমাজে মূলধারা হয়, এখন 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 হালত দেখেন না, ইসলামের ব্যাখ্যা তো যে যার মতো করে দেওয়া শুরু করে দিয়েছে। কত ভণ্ড যারা বিভিন্ন শিরকি বিশ্বাস রাখে, বিভিন্ন কুফরি মতবাদ বিশ্বাস করে, ওরা পর্যন্ত এমন এমন ইসলামের ব্যাখ্যা হাজির করে মনে হয় ওরাই জামানার হাসান বসরি আর বাকি সব হলো ভণ্ড। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই জামানায় আপনি যদি হকের কথা বলেন অবস্থা কি হবে? এজন্য দেখবেন জামানার সাথে মিলায় হক কথা বললে কোনো ঝামেলা আসে না। বিগত সময়ে সব হুজুরকে জেল খেটেছে, কারো সমালোচনা করার জন্য বলছি না, যেটা বাস্তবতা। সবাইকে কে জেলে যেতে হয়েছে? হয় নাই। কোনো যুগেই সবাইরে জেলে যেতে হয় না, কোনো যুগেই সবাইরে মাইর খেতে হয় না। কাদেরকে জেলে যেতে হয়, কাদেরকে মাইর খেতে হয়, কাদেরকে ফাঁসির দড়ি গলায় বরণ করে দিতে হয়? যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালায়, যারা অন্ধকারের বিরুদ্ধে আলো হয়ে জ্বলতে চায়, যারা বিভিন্ন বাতিলের স্বার্থে আঘাত চালায় এবং তাদের ভণ্ডামির মুখোশ উন্মোচন করে দিতে চায়। আপনি চুপ থাকেন, খালি মুখটারে সামলায় রাখেন, দেখবেন আপনার কোনো শত্রু থাকবে না। আপনি চোরের বিরুদ্ধে কথা বইলেন না, ডাকাতের বিরুদ্ধে বইলেন না, খুনির বিরুদ্ধে বইলেন না, ধর্ষকের বিরুদ্ধে বইলেন না, সন্ত্রাসের বিরুদ্ধে বইলেন না, দুর্নীতিবাজের বিরুদ্ধে বইলেন না, চাঁদাবাজের বিরুদ্ধে বইলেন না, মাদক কারবারের বিরুদ্ধে বইলেন না, চোরাচালানকারীর বিরুদ্ধে বইলেন না, এরকম যত অন্যায় আছে কারো বিরুদ্ধে কথা বইলেন না, আপনার কোনো শত্রু থাকবে না। এজন্য বাংলায় বলে বোবা মানুষের শত্রু নাই, বোবা মানুষের শত্রু নাই। শত্রু হবে কেন? আমার নবী 40টা বছর তো ওদের মাঝে কাটালেন, কই কেউ তো মারলো না, কেউ তো গালি দিল না, কেউ তো গায়ে হাত তুললো না, কেউ তো তার বিরুদ্ধে দুশ্মনী করলো না। কিন্তু যেই মাত্র কুফুরের বিরুদ্ধে আওয়াজ তুললেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বললেন, পত্তলোকতার বিরুদ্ধে প্রতিবাদ করলেন, শিরিক এবং তাগুতের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে অবস্থান নিলেন, একটা দিনের জন্য তারে আর শান্তিতে থাকতে দিল না। তার গা থেকে রক্ত ঝরালো, তারে নিয়ে 3 বছরের বেশি অবরুদ্ধ করে রাখলো, এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য করলো। তারপর 27টা যুদ্ধ তার বিরুদ্ধে পরিচালনা করলো, এমনকি তার দাঁত শহীদ করলো, তার আঙ্গুল থেকে রক্ত ঝরালো, তার আপন চাচার বুক চিরে কলেজা বের করে চিবিয়ে খেলো। এত জুলুম, এত নির্যাতন, এত রক্ত, এত কষ্ট কেন? মূল কারণ তো এটাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, কুফর শিরকের বিরুদ্ধে গর্জে উঠেছেন, জাহেলিয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নবীর জীবন থেকে কি শিখলেন? এটাই শিখলাম, যারাই হকের পক্ষে অবস্থান নিয়ে বাতিলের বিপক্ষে প্রতিবাদ করবে, আর জামানায় তাদের সঙ্গে নবীর সাথে যে আচরণ করা হয়েছে ওই রকম আচরণই করা হবে। আর যারা প্রতিবাদ ছেড়ে দিবে, নাহিয়ানিল মুনকার ছেড়ে দিবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দিবে, কেউ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে না, বরঞ্চ চিন্তা করবে তারে দিয়া যদি 2টা ফায়দা নেওয়া যায়, মন্দ কিসে, মন্দ কিসে। এজন্য কোনো জামানায় সবাইকে টার্গেট করা হয়নি। এমনকি চেঙ্গিস খান, হালাকু খান যখন কয়েক কোটি মুসলমানকে শহীদ করেছে, 1জন 2জন না, ওই সময়ও তাদের দরবারেও কিছু মোল্লা পেলেছে। ইতিহাস পড়েন, দেখেন ওই সময়ও কয়েক কোটি মানুষ মারামারি বুঝেন। ইতিহাস পড়েন কি হারে গণহত্যা করেছে, কি হারে, কিন্তু এত করার পরও কয়েকজনকে পাশে পাশে পেলেছে। এমনকি এই যে একটা ধর্মই বানায় ফেললো সম্রাট আকবর, দিন এলাহি, আলাদা একটা ধর্ম। সম্রাট আকবরও তো একটা মূর্খ, ওর না ছিল জেনারেল নলেজ, না ছিল ধর্মীয় নলেজ, কিচ্ছু নাই, চরম গণ্ড মূর্খ। পড়ালেখাই তো করে নাই, ধর্ম বানাতেও তো জ্ঞান লাগে, ধর্ম একটা বানাতেও তো জ্ঞান লাগে। পারলো কিভাবে? ও পেরেছে, ওর দরবারে 2টা ভণ্ড মৌলবী ছিল বলে, আবুল ফয়েজ আর ফয়েজি। এই 2 ভণ্ড যদি না থাকতো আকবর 10 বার জন্ম নিয়েও পারতো না এই পর্যায়ে যেতে। এই 2 ভণ্ডই মূলত জ্ঞান সাপ্লাই দিয়েছে। এমনকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে এত আন্দোলন, এত প্রতিবাদ, এই মির্জা নিজেও এই জ্ঞান ওর ছিল না যেটা দিয়ে এত বিশাল কাণ্ড সে ঘটাতো। ওর এক মৌলবী ছিল যার নাম মির্জা আব্দুল হাকিম, নাম তো বড় সুন্দর, হাকিম। হাকিম, ওই হাকিমের বান্দা যার নাম, ওই ফাজিল জ্ঞান সরবরাহ করে মূলত কাদিয়ানি ধর্মমতকে শক্তিশালী করেছিল। এজন্য আর জামানায় ওই যে একটা মজার গল্প আছে, গাছ কুড়ালটা বলছে, কিরে কুড়াল তুই আমারে কাটিস কেন, তোর সাথে আমার কি শত্রুতা? কুড়াল বলে, দেখ আমি তো জাস্ট একটা লোহার টুকরা, আমি কিছুতেই তোরে কাটতে পারতাম না যদি না আমার পিছনে তোর জাতি ভাই লাগা থাকতো।
কারণ শুধু লোহার টুকরা নিয়ে তো গাছ কাটা যাবে না, পিছন দিয়ে তো ওই যে কাঠি একটা ঢুকাতে হয়, তাই না? কাঠ একটা ঢুকায় তারপর কোপ দিলে না কাটাকাটি শুরু হয়। তো এখন গাছ রে বলছে সেই কুরাল যে আমি তো বেটা জাস্ট একটা লোহার টুকরা, আমি কিছুতেই তোরে কাটতে পারতাম না, হয়তো হালকা আঘাত পড়তো কিন্তু তোরে আমি কাইটা পুরো আলাদা করতে পারতাম না, এজন্যই পেরেছি। তোর জাতি ভাই তো আমার লগেই আছে, ও যেহেতু আমাকে সাপোর্ট দিচ্ছে এজন্য আমি পারছি তোরে কাটতে। এটাই কিন্তু তিক্ত বাস্তবতা, যদিও রূপকথার গল্প, কিন্তু এটাই হলো তিক্ত বাস্তবতা। এজন্যই জালেমরা কাটা দিয়ে কাটা তুলতে চায়, আর নিজেদের অজান্তে অনেকে তাদের ফাঁদে পা দিয়ে বসে। যদিও পরিণতি কারোর জন্য ভালো হয় না। মির্জাফরের পরিণতি ভালো হয়েছিল, মীর সাদেকের পরিণতি ভালো হয়েছিল, ইবনে আলকামির পরিণতি ভালো হয়েছিল। বলবেন ইবনে আলকামি আবার কেডা? ইবনে আলকামি হলো ওই হালাকু খান যারে হাত করে আব্বাসী খেলাফতের পতন ঘটিয়েছিল। ও ছিল আব্বাসী খেলাফতের মন্ত্রী, কিন্তু মন্ত্রী হয়ে ওদের সাথে হাত মিলিয়ে সে ভেবেছে যে আগামীতে সেই খলিফা হবে, তার নেতৃত্বে সব আসবে, কিন্তু খলিফাগিরি আর তার কপালে জোটে নাই। তারে দিয়ে যখন খলিফারই হত্যা করাতে পেরেছে, সব ধ্বংস করতে পেরেছে, এবার এই বোঝারে রাইখা কি লাভ? আর যারা গাদ্দার তারা তো গাদ্দারি, আজকে করলো একজনের সাথে, কালকে ওর সাথে করবে নাকি গ্যারান্টি আছে? ব্যাস, ওরেও ধ্বংস করে দিয়েছে। আল্লাহ হেফাজত করুক। তাহলে যেই ইবাদতের ব্যাপারে সবাই গাফেল, সেটার ব্যাপারে সচেতন দরকার আছে নাকি নাই? আছে। তাহলে শাবান মাসের ব্যাপারে সচেতন হবেন তো ইনশাআল্লাহ। কিভাবে হবেন ওই আলোচনা হয়ে গিয়েছে। রোজা বেশি করে রাখবেন, রাজি আছেন? নফল রোজা বেশি করে রাখতে থাকেন। তাও যদি খুব বেশি নাও পারেন, অন্তত সাপ্তাহিক আর মাসিকটা রাখেন। সপ্তাহে 2 দিন করে, সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক আমল এই 2 দিন হাজির করা হয়। মাসে 3 দিন, 13, 14, 15, শুধু শবে বরাতের পরবর্তী দিন না, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, এই 3 দিন এটা অন্তত কন্টিনিউ করার চেষ্টা করেন। পারবেন তো ইনশাআল্লাহ। আর আল্লাহর ওয়াস্তে নেক আমল যা করতে পারেন গুনাহটা কমান। তাও ব্যক্তিগত গুনার চাইতে জাতীয় সামাজিক গুণা ওইটা তো আরো বড় জঘন্য। আমি এটাও শুনলাম এই এলাকায় নাকি ওই বিভিন্ন সময় কাওয়ালি টাওয়ালি হয়, বাদ্যযন্ত্র সহকারে। ইদানিংও নাকি করার উদ্যোগ কারাবা নিয়েছে, এবং মসজিদের সামনে, মানে লোকেশন এটাই নাকি পছন্দ হয়েছে, সত্য মিথ্যা আপনারা ভালো জানবেন, মসজিদের সামনেই নাকি করতে চাচ্ছে। এমনটা যদি হয়েই থাকে, মাসটা কোন মাস একবার মাথায় রেখেন। শাবান মাস এত মর্যাদাপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের দাম যত বেশি ওই মাসে পাপের ক্ষতিও তত বেশি। তো নিজে নিজে গান শোনা ওইটাই তো কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই, ওইটাই তো কবিরা গুনাহ। আর সেখানে বাদ্যযন্ত্র, নবীজি বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছে বাদ্যযন্ত্র ভাঙার জন্য। যেই নবী আসলেন বাদ্যযন্ত্র ভাঙতে, ওই নবীর নাম লাগাই আজকাল কাওয়ালি কইরা বাদ্যযন্ত্র বাজায় থাকে। এর চাইতে বড় বেয়াদবি কি হয়? যে যেটার বিরুদ্ধে আসলো, যে যেটার বিরুদ্ধে অবস্থান নিল, আপনি তার নামটাই কলঙ্কিত করছেন সেখানে লাগা। আমি তো মনে করি কাওয়ালিগুলো আরো বেশি খতরনাক। কেন? কারণ বাকি যারা গান শোনে, হিন্দি গান, ইংলিশ গান, ওগুলো বোঝে যে এটা পাপ, একদিন না একদিন তওবা নসিব হয়। কিন্তু কাওয়ালিরা তো অনেকে এবাদত মনে করে। এবাদত তওবা কোত্থেকে নসিব হবে? ও তো এটারে এবাদত মনে করছে। এবাদত যদি মনে করে তাহলে তওবাও নসিব হবে না, কিয়ামতের দিন নবীর হাতে হাউজে কাউসারের পানিও পাবে না। সুতরাং শাবান মাসে ভালো কাজ বেশি করতে পারেন বা না পারেন, মন্দকে প্রশ্রয় দিয়েন না। কেউ কোনো অবুঝ যদি করতেও যায়, আপনারা শক্ত থাকবেন, শক্ত হাতে দমায় দিবেন। কারণ নবী বলেছেন অন্যায় দেখলে 1 নম্বর কাজ হাত দিয়ে থামায় দেওয়া, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করা। আপনারা হাতই পারবেন। সামাজিক শক্তি অবশ্যই অপরাধীদের বিচ্ছিন্ন শক্তির চাইতে বেশি। সামাজিক শক্তি অপরাধীদের বিচ্ছিন্ন শক্তির চাইতে অবশ্যই বেশি। তো সামাজিক শক্তি দিয়ে আপনারা অন্যায়কে প্রতিরোধ করে দিবেন এবং ইবাদতকে জারি রাখার চেষ্টা করবেন। বিশেষ করে যারা রোজা রাখবেন, আমার অনুরোধ থাকবে ইফতারটা মসজিদে আইসা করবেন। না দেখানোর জন্য না যে আপনি কত বড় বুজুর্গ, বরং দাওয়াতের নিয়াতে। আপনাকে দেখে আর একজন উৎসাহিত হবে ইনশাআল্লাহ। আর 10টা-20টা ছেলে পেলে মিলে যদি করতে পারেন একটা ইফতারের আয়োজন, দেখবেন আপনাদেরকে দেখে আরো 20 জন 40 জন এমনি রেডি হবে। আর সামর্থ্য থাকলে কয়েকজনের টাইনা নিয়ে ইফতারে বসায় দিয়েন, ভাই বসেন। বলবে রোজা তো রাখি নাই। আর ইফতার খেতে কি রোজা রাখা লাগে? এমনি ইফতারে আলাদা মজা আছে, বসান আমাদের সাথে। এভাবে টাইনা নিয়ে 2 দিন জোর করে বসান, দেখবেন 3 নম্বর দিন তিনিই চিন্তা করবে, পোলাপান তো ছাড়ে না, যেহেতু ধরে নিয়ে খাওয়াবেই তো রোজা রেখেই খাই। একসিলায় দেখবেন সমাজে আমল জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শাবানের রোজাটা একটু সমাজে প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ নেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।